ঠিক রাস্তাটা ধুলোগুলো হলে বালাকলাম অনেক সেফ। বেলপাহাড়ি রাইডটার উদ্দেশ্য হচ্ছে টি শার্ট লঞ্চিং বা টি শার্ট রিভিল। ভিউ দেখবে এক্সপ্লোর করার এটাই একটা মজা, নতুন নতুন মানুষদের সাথে চেনা জানা হয়, নতুন নতুনভাবে পরিচয় হয়। তো 5 বছর আগে এসেছিলাম 2020, চেঞ্জেস কী হয়েছে এটা আমি পুরো চোখের সামনে দেখতে পারলাম। 5 বছরে বহুত কিছু চেঞ্জেস হয়েছে। দোকান গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। এখন আছি আমরা বেলপাহাড়ি একটা হোমস্টেতে, রাজ হোমস্টে। আর যেখানে আমাদের রুম, এখানে ব্যাক সাইডে দুটো আমাদের রুম নেওয়া হয়েছে। আর এখান থেকে ভিউটা অসাধারণ, পুরো এখানে টপ ভিউটা আছে। আর আজকের প্ল্যান বলতে ফার্স্টে আমরা যাচ্ছি ঘাগরা ওয়াটারফলস, সেকেন্ড গান্ধাসারি হিলস, কেটকি লেক, দেন ডাঙ্গি কুসুম, দেন কানাই শহর, দেন হোমস্টে আবার। তো আজকের রুট প্ল্যান এটা। আর কালকে রাত্রেবেলা আমি চলে এসেছি এখানে, তো সেই জন্য ব্লগ কিছু করিনি। এখান থেকে ডাইরেক্ট আমি ব্লগ শুরু করছি। আর সাথে থাকো, দেখতে থাকো, আজকে বেলপাহাড়ি ট্যুর করাচ্ছি। আর আজকে একটা সবথেকে বড় সারপ্রাইজ আছে। আর সারপ্রাইজটা এখন বলা যাবে না, দেখা যাচ্ছে, বাট সারপ্রাইজটা এখন বলা যাবে না। এখন ভাই যে ক্যামেরা করছে তার যে ইন্ট্রোটা সেটাই বলছি। Hello guys, Ricardo Vlogs, come with me. ওকে, অলমোস্ট সবাই রেডি। রৌনক গাড়ি নিচ্ছে না, আমার গাড়ি এখানে কোল্ড স্টার্টে আছে। ম্যাপও রেডি। 11 কিলোমিটার এখান থেকে আমরা যাচ্ছি ডাইরেকশন ঘাগরা ওয়াটারফলস। আমরা প্রথমে ঘাগরা ওয়াটারফলস যাচ্ছি, তাই তো? আমরা এখন যাচ্ছি এখান থেকে ঘাগরা ওয়াটারফলস। অলরেডি লেট, 11টা 9 বাজে। ঘুম থেকে উঠেছি 9টার সময়। তো চলো যাওয়া যাক। ওকে চলো বেরোই। হবে না আসবে না। 5 কিলোমিটার এখান থেকে চ। ওয়াটারফলস, এখানে একটা জলের আওয়াজ পাচ্ছি, ঝর্ণা। এখান থেকে জল আসছে হয়তো। ওই যে অনিমেষ, এই ভাই হচ্ছে আমার অনিমেষ, আমি হচ্ছে অনিমেষ, আচ্ছা ওই হচ্ছে অনুরাধা, এই হচ্ছে অনুরাধা, একটুখানি পরে নাচবে। আর আরেকটা কে আছে? এই যে আর তোদের ভিতরে প্রেমের উপর পা দিয়ে দাঁড়িয়ে পড়। সুন্দর একটা রিভিউ দিই ঘাগরা ফলসে। কিছু নেই, সিরিয়াসলি কিছু নেই এখানে। এরমভাবে কি বলবো, একদম পাথর চারিদিকে। এখানে হালকা ফুলকা জল, ওখান থেকে জল আসছে। আর এখানে ফটো তুলছে, এখানে অনিমেষ আছে জাস্ট এই, আর কিছু নেই। সব থেকে বাজে কথা হচ্ছে এখানে বোতল পড়ে আছে অনেক, প্লাস্টিক ভর্তি। কি হয়েছে বল? ওড়না দিয়েছিস কেন? এই দেখো ওড়না দিয়েছিস কেন? অনিমেষ, এই হচ্ছে অনিমেষ। আর অনুরাধা, এই হচ্ছে অনুরাধা। এখন যাব এইখানে, এই যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে এখানে, এখান দিয়ে উঠবো। ম্যাডাম জি সাইড প্লিজ।
থেকে পুরো একদম অফ রোডিং, মানে এবড়ো খেবড়ো রাস্তা। ভাই এক্সপালস কিনবো ভাই, এখান দিয়ে যাবো। জাস্ট চেক ইট আউট। এই রাস্তা দিয়ে এসছি, এই রাস্তা লিটারালি বুঝতে পারছি যে গরমের জন্য অস্বস্তি হচ্ছে। তার মধ্যে অবশ্য জ্যাকেটে কিছু নেই, জ্যাকেটটা অতটা গরম লাগছে না, বাট ব্যাপারটা হচ্ছে যে যত এখান দিয়ে ওপরে উঠছি তত আস্তে আস্তে মানে কি বলে গরমের জন্য বেশি আরও কষ্ট হচ্ছে। অনেকটা উপরে উঠে গেছি, ভিউটা পুরো এরকম। স্ট্যামিনা কেমন লাগছে? স্ট্যামিনাটা কিরকম 100% থেকে 200% দিকে যাচ্ছে। 1000-এ চলে গেলে এখানে অজ্ঞানে পড়ে যাবো। এটা খুব শীঘ্রই 2-4 পা আগলেই হয়ে যাবে। ওরা ওখানে বসে পড়েছে গিয়ে, বাট এইটুখানি উঠেই মানে অবস্থা টাইট হয়ে গেছে। মানে বুঝতে পারছি বডির স্ট্যামিনা কতটা, জাস্ট তাও উঠতে পারছি। ওদের থেকে কম হাঁপিয়েছি, কারণ হচ্ছে আমি ছুটির দিনে ক্লাবের মাঠে ফুটবল খেলা শুরু করেছি, অনেক দিন হয়ে গেছে সেই কারণে। রাস্তা হয়ে গেছো, ওঠ, বসবি না, ওঠ ওঠ, এই তো ইয়ো, জয় হিন্দ। এখান থেকে ভিউ দেখবে, এটা হচ্ছে এখানের ভিউ, মানে এই মাথায় উঠে গেছি। এখন আছি ঘাগড়াসিনি কেভের এখানে, ব্যাক সাইডে এরকম পুরো ভিউ, আর এখানে কেভ, আই থিঙ্ক এখানে মন্দির, হ্যাঁ মায়ের মন্দির আছে এটা। আর অ্যাকচুয়াল রাস্তা হচ্ছে এর নিচ দিয়ে, আমরা আগে উপর দিয়ে উঠে গেছি। দূরে যে লেকটা দেখা যাচ্ছে ওটা কান্দারানি লেক, তো ওখানে যাওয়ার প্ল্যান ছিল, বাট এখান থেকে দেখে নিয়েছি, আর যাবো না। আর ভিউ এখানে হারা বসে আছে, এখান দিয়ে মন্দির আছে ওপরে। এই মন্দিরটা আসার জন্য এত স্ট্রাগল করা, বাট আমরা যেখান দিয়ে এসছি সেটা হচ্ছে পুরো অফবিট, কেউ আসে না এখান দিয়ে। অ্যাকচুয়াল রাস্তা এখান দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে, তো এখানে এই মন্দিরটা আছে। আর এই যে এখানে মন্দির, এই মন্দিরটা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম আমরা। আমাদের গাড়ি অ্যাপ্রক্সিমেটলি ওরকম জায়গায় রাখা আছে, ওরকম জায়গায়। উপরে উঠে যা লেভেলের ভিউ পাচ্ছি, সিরিয়াসলি অসাম। ওয়ার্কিং প্রোগ্রেসে নামতে শুরু করেছে। যে সাইড দিয়ে এসেছিলাম, মানে ভিডিওর ফার্স্ট যেটা দেখেছো যে পার্ট দিয়ে উঠছি, ওটা অ্যাকচুয়াল পার্ট ছিল না, ওটা ওখান দিয়ে ওঠার জায়গা ছিল, আমরা উঠে পড়েছি অফ বিট। বাট এখানে ঘাগড়াসিনি আসার আগে এই মন্দিরটা দেখতে পারবে, সামনে যে মন্দিরটা আছে এই মন্দিরটা আগে দেখতে পারবে। আর এটা সামনে দিয়ে ঘুরে আসে পাহাড়ে, তো সেই কারণে আমরা এই মন্দিরটা খুঁজে পাচ্ছিলাম না। ভাই এই মন্দিরটা গিয়ে এখান দিয়ে উঠে উপরের মন্দিরটা দেখা যায়। এক্সপ্লোর করার এটাই একটা মজা, নতুন নতুন মানুষদের সাথে চেনা জানা হয়, নতুন নতুনভাবে পরিচয় হয়। তো সেই টাইমে ফোনে একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করতে পারিনি, বাট সামনে যে গ্রুপটা দেখছেন, সামনে যে গ্রুপটা আছে ওই গ্রুপটার সাথে পরিচয় হয়েছে। তো বেশ ভালো লাগে নতুন নতুন মানুষদের সাথে এখন পরিচয় হয়। তখন শুনলে এই অবস্থায় হয়। এখানে পার্কিংয়ের সব ব্যবস্থা আছে, পুরো এখানে পার্কিংয়ের ব্যবস্থা। এই যে লিটারালি এর কথা শুনে ওই মাথায়, মানে এখান থেকে অনেকটা এখান থেকে ঘুরে অ্যাডভেঞ্চার করতে থেকো। ফল্ট টু মি
এখানে 0% ব্যাটারি দেখাচ্ছে। এটা কোনো কারণে আমার এই জ্যাকেটটাই ছিল, কোনো কারণে এটা এই বাটন বা কোনো একটা বাটন ক্লিক হয়ে গেছে, এটা পুরো অন হয়েছিল, পুরো খতম, শেষ। এখন এখান থেকে শসা নেব, একটু রিফ্রেশমেন্ট। দ্যাটস ওয়াই গোপ্রোতে আর ভিডিও এখন করতে পারছি না, বাইকে লাগিয়ে চার্জটা দিয়ে নিই। এখন যাব কেটকি লেগে, সেখান থেকে লাঞ্চ করব। লাঞ্চ করার পর 3000 টাকা গোপ্রোটা চার্জ হয়ে গেলে ওখান থেকে ডাইরেক্ট মোটো ব্লগে দেখা হবে। তারা এই মাস্কটার এরমভাবে মানে বারাকলাবাটা এরমভাবে লাগানোর কারণটা কি? কালকে রাত্রেবেলা সৌভিক আমার উপর এত অত্যাচার করেছে যে আজকে আমি মুখটাও দেখাতে পারছি না। তোকে ভিডিওটা পাঠিয়ে দেবো। এনিওয়েজ, বারাকলাবা যে এরমভাবে ইউজ করা যায়, তোমরা যদি না জেনে থাকো তাহলে থেকে জেনে। হ্যাঁ, এটা একটা ঠিক। রাস্তায় এরকম ধুলো ফুলো হলে বালাকলাবা অনেক সেভ করে। है एक केटकी लेक है ভাই, লিটারালি এখানে কিছু নেই, কিছু নেই। ঠিক আছে, গুগলে কেন যে এখানে টুরিস্ট স্পট করে রেখেছে সেটাও জানি না। দুটো জায়গায় গেলাম, ভিজিট করলাম, তিনটে জায়গা ভিজিট করলাম, তিনটে জায়গার মধ্যে দুটো জায়গায় এরকম পড়লো যে কিচ্ছু নেই, নিট ফল জিরো। কেন টুরিস্ট স্পট করে রেখেছে জানি না। তো সবাইকে যেটা সারপ্রাইজ দেওয়ার জন্য ব্লগের শুরু থেকে বলে এসেছি, তার আগে বলে দিই আমি আছি এখন বেলপাহাড়ির কানাই পাহাড় শহর, না কানাই শহর পাহাড়, যেটা দেখবে মানে ম্যাপে একটু আগে দেখলাম, ভুলে গেছি। এনিওয়েজ, আর পুরো জঙ্গল, চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে। আর বেলপাহাড়ির রাইডটার উদ্দেশ্য হচ্ছে টি শার্ট লঞ্চিং বা টি শার্ট রিভিল। আর আমরা যে গ্রুপটা ক্রিয়েট করেছি সেই গ্রুপটার নাম হচ্ছে এজিবি, আমরা ঘুরতে ভালোবাসি। আর এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে যারা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে করে, আর যারা রাইড করতে চায়, বিভিন্ন ঘোরার সাথে সম্পর্ক আছে যাদের, যারা নিজেদের ভিডিও, নিজেদের ফটো শেয়ার করে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও, তাদের জন্য এই গ্রুপটা বানানো হয়েছে। আর আমাদের মেন মোটো হচ্ছে সবাইকে নিয়ে একসাথে রাইড করার, নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করার। আর এজিবি আমরা ঘুরতে ভালোবাসি এই গ্রুপটাকে সবার কাছে ছড়িয়ে দেওয়া। তো এটা হচ্ছে আমার টি শার্ট, এখানে লেখা আমরা ঘুরতে ভালোবাসি। এটা পুরো ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। আর যারা যারা ইন্টারেস্ট থাকবে তারা গ্রুপটাতে জয়েন করে যাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই, স্টে টিউন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিকাবেল। তো এখন আছি ঝাড়খণ্ড, বুরুডি ড্যাম। আর এখানে গত 5 বছর আগে এসেছিলাম, 2020। চেঞ্জেস কী হয়েছে এটা আমি পুরো চোখের সামনে দেখতে পারলাম। 5 বছরে বহুত কিছু চেঞ্জেস হয়েছে, দোকানপাট বেড়েছে, রিসর্ট হয়ে গেছে, হোমস্টে হয়েছে, অনেক কিছু হয়েছে।
লেকের সৌন্দর্য বেড়েছে। এখানে এখন নৌকা চলে, একটু আগে নৌকাটা এখানে চলছিল, বাট এখন চলছে না। ঠিক নৌকাটা মানে অন্যরকমভাবে সাজানো, বেশ ভালো লাগছে। এখানে বসার জায়গা করে দিয়েছে। আর এই জায়গাগুলো আগে এবড়ো খেবড়ো ছিল, লাইটের অত ইয়ে ছিল না। এখানে কয়েকটা লাইট লাগানো ছিল, একটার পর একটা লাগানো, এরকমভাবে ছিল না, এত ক্রাউড ছিল না। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তখন এটা অফবিট প্লেস ছিল, ধারাগি ওয়াটারফলসও অফবিট প্লেস ছিল, অত কেউ যেত না। বাট এখন এখানে লোকের ছড়াছড়ি, মানে যেটা হয় সময় যাওয়ার সাথে সাথে। বাট যেটা ঠিক হয়নি সেটা হচ্ছে, তখন এসে দেখতাম এখানে প্লাস্টিক পড়ে আছে, পুরো এখানে প্লাস্টিক ভর্তি। এখনও এসে দেখি এখানে প্লাস্টিক ভর্তি। আর এখানে আমরা এসছি, আমি বেলপাহাড়ি ছিলাম 3 জন আমরা, আর একজন বেরিয়ে গেছে। আর এখানে এসছি আমরা এই 3 জন এখন বেলপাহাড়ি থেকে। আর এখান থেকে প্ল্যান হচ্ছে সোজা বাড়ি যাওয়ার। নিচের দিকে যাব, এই নিচের দিকে যাব, গিয়ে কটা ফটো তুলবো। এখানে অলরেডি ফটো তোলা শুরু হয়ে গেছে। এটা আমার বেস্ট, এটা সৌভিকের বেস্ট, আর এটা হারার। হেলমেটটা দেখেছো? পড়লেও ভাঙবে না। জল কতটা পরিষ্কার, নিচের পাথরগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। নিচে গেছিলাম, ফটো তুললাম। আর এখানে এরকমভাবেই ছোটো ছোটো ক্লিপ আপলোড করব, কারণ এবারে সেরকমভাবে ব্লগ করিনি, কারণ একটু রিল্যাক্সের জন্য ঘুরতে বেরিয়েছিলাম, তাই জন্য একটু সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে এরকম ছোটো ছোটো ক্লিপ, বেলপাহাড়ি ক্লিপ, উডি ড্যাম এসছি, এরকম ছোটো ছোটো ক্লিপ আপলোড করছি। সাথে থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, টেক কেয়ার, বাই।